আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার শত প্রশংসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ, আর আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এই শীতের রাতে আপনারা এই শীতলতম জায়গাতে মাজরাতে এসে উপস্থিত হয়েছেন আর শোনার জন্য। আর যে ভাইরা এই শীতে কষ্ট করে আমাদের জন্য পানাহারের ব্যবস্থা করেছেন, পান ভোজনের ব্যবস্থা করেছেন, আল্লাহ সবাইকেই যেন জাযায়ে খায়ের দেন দুনিয়াতে এবং আখিরাতে। আজকের প্রসঙ্গ হলো যে সফরে থেকে এলে যখন পরস্পর সাক্ষাৎ করব, সেই সাক্ষাতে মুআনাকা বলে একটা জিনিস আছে। সেই মুআনাকা কেমন হবে, আর এটা আমরা জানি যে সফর থেকে এলে তবেই মুআনাকা করতে হয়। আর বিশেষ কোনো কারণে যদি হয়, দেখা হয়েছে অনেকদিন পরে, আলাদা কথা, কিন্তু আসলে মুআনাকা হলো সফর থেকে আসার পরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন আপোষে সাক্ষাৎ করতেন, আপোষে সাক্ষাৎ করলে তাসাফাহু, মুসাফাহা করতেন। আর যখন সফর থেকে ফিরে আসতেন তখন তাআনাকু, তখন তারা মুআনাকা করতেন। তাবারানীর হাদিস আছে, মাজমুউজ জাওয়ায়েদে আছে। ইমাম শাবি রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন আপোষে সাক্ষাৎ করতেন তখন মুসাফা করতেন, এবং যখন সফর থেকে ফিরে আসতেন তখন একে অপরের সাথে মুআনাকা করতেন। এটা আছে বাইহাকিতে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে খবর এলো যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে একটি হাদিস শুনেছে। সুতরাং আমি একটি উট ক্রয় করে সফরের সামান বেঁধে 1 মাস যাবত রাস্তা চলে তার নিকট শাম দেশে পৌঁছলাম। কিসের জন্য? আল্লাহু আকবার। যে হাদিস আমরা সেকেন্ডের মধ্যে পাচ্ছি, এখন নেট খুললেই 1 সেকেন্ডের মধ্যে আপনি যে হাদিসটা খুঁজবেন পেয়ে যাবেন, কয়েক সেকেন্ড লাগবে বাস। আর তখন একটা হাদিস সঞ্চয় করতে, সংগ্রহ করতে 1 মাসের পথ, তাও কিসের? উটের উপরে হেঁটে যেতে, মানে পায়ে চলে যেতে হয়েছে। দেখলাম সে লোক ছিল আব্দুল্লাহ বিন উনাইস। আমি দারোয়ানকে বললাম, ওকে বলো দরজায় জাবের অপেক্ষা করছে। তিনি জিজ্ঞাসা করলেন, ইবনে আব্দুল্লাহ, তার মানে আব্দুল্লাহ ছেলে জাবের? আমি বললাম হ্যাঁ। অতঃপর তিনি পরনের কাপড় পায়ে দলতে দলতেই বের হয়ে, মানে তস্তে মহাত্রস্তে আর কি, তাড়াহুড়ো করে পায়ের কাপড় দলতে, পায়ের কাপড়টা গোটাবার সময় নেই, ওই অবস্থাতেই এসে আমার সাথে মুআনাকা করলেন। তার মানে যেহেতু আমি সফর থেকে গেছি, তিনি মুআনাকা করলেন, আমিও তার সাথে মুআনাকা করলাম। আদাবুল মুফরাদ বুখারীর আছে, আহমদের হাদিসটা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে তাইয়্যাহানের কাছে এলে ইবনে তাইয়্যাহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআনাকা করেছিলেন। এটা আছে মুখতাসার শামাইল মুহাম্মাদি বলে তিরমিজির। অবশ্য এই মুআনাকা সফর থেকে ফিরে এসে না হলেও, যে তাইয়্যাহানের যে ব্যাপারটা, ইবনে তাইয়্যাহানের এই মুআনাকা কিন্তু সফর থেকে নয়। তাহলে এই ব্যাপারটা কি? এটা হচ্ছে অতিরিক্ত সাক্ষাৎ আকাঙ্ক্ষার কারণে করেছিলেন। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়তো বা দীর্ঘক্ষণ দেখা হয়নি বা দীর্ঘদিন দেখা হয়নি, এই হিসাবে তার সাথে এটা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাক্ষাতের সময় মুআনাকা করতে নিষেধ করেছেন, যেহেতু তিনি বলেছেন, যখন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এক ভাই তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে তখন কি করবে? তাকে কি চুম্বন দেবে? তো বললেন না। তার জন্য কি মানে ঝুঁকবে, ঝুঁকে কিছু করবে, অভিবাদন জানাবে? বললেন না। ইয়ানি লা ইয়ানহানি লিসাদিকিহি ওয়ালা ইয়ালতাজিম, তাকে কি জড়িয়ে ধরবে, তার মানে মুআনাকা করবে? বললেন না। তার মানে এমনি সাক্ষাৎ হলে মুআনাকা নেই। ওয়ালা ইউকাব্বিলুহু হিনা ইয়ালকা, আর চুম্বনও দেবে না। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতেই পারছি যে সাক্ষাৎ হলে মানুষের মাঝে বিভিন্ন চালু আছে,
যেমন প্রথমে হচ্ছে কি চুম্বন, একজনের সঙ্গে অপরের দেখা হলেই চুম্বন দেয়। আবার ইউরোপিয়ানদের আপনি দেখবেন তাদের ছেলে মেয়েতেও এই চুম্বনটা আছে। এতে নাকি কোনো সেক্স নেই, এতে নাকি কোনো সমস্যা নেই ওদের, কারণ ওদের ছেলে যেমন মেয়েও তেমন, নারী পুরুষ সমান। আর লিবাস পোশাকে যদিও পুরুষের তুলনায় মহিলারা বেশি আলোক প্রাপ্তা, তো যাই হোক ওদের তো কোনো সমস্যা নেই। কিন্তু মুসলিমদের মাঝে এই চুম্বন নেই, না ছেলে মেয়েতে, আর না মেয়েতে মেয়েতে, আর না পুরুষে পুরুষে। চুম্বন একটা অতিরিক্ত জিনিস, অতএব সাক্ষাৎকালে চুম্বন হবে না। অবশ্য এখানে আপনারা দেখেছেন চুম্বন, তবে গালে গাল মিলায়, গালে গাল মিলায় আর ফাঁকাতে চুম্বনের আওয়াজ করে, তাই না? দ্বিতীয় দেখে থাকবেন নাকে নাক মিলায়, নাকে নাক মিলায় আর ফাঁকাতে চুম্বনের আওয়াজ করে। ঠোঁট কিন্তু গালে বা নাকে স্পর্শ করে না, ঠিক না? গালে গাল মিলানো এবং চুম্বন আমাদের শরীয়তে নেই। তাহলে আছে কি? জড়িয়ে ধরা আছে, জড়িয়ে ধরা আছে, কিন্তু সফর থেকে এলে সব সময়ের জন্য না। আর বিজাতির আছে, তারা এক অপরের সঙ্গে কি করে, এই ঝুঁকে মানে গর্দান নামিয়ে দেয় বা প্রণত হয় অথবা প্রণাম করে। যেমন তা দেখে অনেক মুসলিমরাও প্রণাম করে, যেটাকে আমরা বলি সালাম করা, সেলাম করা। কিন্তু ওটা আসলে সালাম না, ওটা প্লেনের বডি, গাড়ি মানে বাসের চাকা লাগিয়ে দেওয়া হয়েছে। আসলে ওটা ওদের হচ্ছে প্রণাম, আর সেটাকে সালাম বলে চালিয়ে দেওয়া হয়, দিয়ে পা স্পর্শ করে এবং তা বুকে নিয়ে কি করা হয়, সালাম করা হয়। কিন্তু ওটা সালাম নয়, ওটা আসলে প্রণাম। এখন আমরা বললাম যে সফর ছাড়া আপনার বিশেষভাবে মুআনাকা নেই, কোন বিশেষ মুহূর্তে মুআনাকা নেই। যেমন কোন চুক্তিকালে কি করে, মুসাফা করে, তাই না? মুআনাকা না। ঈদের সময়ে কি করে, ঈদের পরে দেখবেন ঈদের নামাজ পড়া হলেই যেমন ফরজ নামাজ পড়ে এক অপরকে মুসাফা করে। আমরা কি বলেছিলাম, এটা কি সুন্নাত না বিদাত? বিদাত। ফরজ নামাজের সালাম ফেরার পরে এভাবে ডাইনের মুসল্লিকে সালাম আলাইকুম আর বামের মুসল্লিকে সালাম আলাইকুম। অনেকে বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অনেকে বলে হারামান, এখানে বলে আর কি। এটা উলামারা বলছেন বিদাত, কারণ এর কোন দলিল নেই। তেমনি ঈদের নামাজের পরে উঠে কোলাকুলি করা বা মুআনাকা করা বা জড়িয়ে ধরা, যাই হোক, আমরা বলবো পরে, দেখবো কিভাবে মুআনাকা করতে হয়। এটা কিন্তু শরীয়তে নেই, এটা হচ্ছে অতিরিক্ত বিদাত। তার মানে আপনি ঈদের নামাজের পরে নতুন করে কোন সাক্ষাতের কামনায় মুআনাকা করা, মুসাফা করা ঠিক না। হ্যাঁ, যদি কারোর সঙ্গে সাক্ষাৎ হলো, যেমন আপনি থাকেন হারমাতে, আমি থাকি মাজমাতে, একসঙ্গে ঈদ পড়লাম, ঈদের পর দেখা হলো, তখন যদি আমি করি মুসাফা, সমস্যা নেই। কিন্তু মুআনাকা না, কারণ মুআনাকা সফর থেকে এলে। শাহ আলম এলম কদিন আগে প্রথমে এসেই যখন সাক্ষাৎ হবে তখন কি করতে হয়, মুআনাকা করতে হয়। কিন্তু এখন যদি আমি, উনি হারমাতে আছেন, আমি মাজমা থেকে এলাম, এখন শুধু মুসাফা হবে, মুআনাকা হবে না। মুআনাকা হলো অপরের অনক। অনক মানে কি? অনক মানে হচ্ছে গর্দান বা ঘাড়, এই যে এটা হচ্ছে অনক। তো এই জন্য বলা হয়েছে যে কিয়ামতে সবচেয়ে লম্বা অনক হবে, সবচেয়ে লম্বা গর্দান হবে কার জানেন? মুয়াজ্জিনের। আল্লাহু আকবার। কারণ সে ঘাড় উঁচু করে গর্দান খাড়া করে আজান দেয়, আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুয়াজ্জিনদের আজানের একটা ফজিলত হলো যে তাদের গর্দান উঁচু হবে কিয়ামতে। তাহলে অনুক মানে হলো কি? গর্দান। আর মুআনাকা মানে অনুকের সাথে অনুক লাগানো। তার মানে কি লাগানো? তাহলে গর্দানের সাথে গর্দান লাগানো বা গর্দানে গর্দানে লাগিয়ে দেওয়া। বেশ, কেমন দেখান তো একবার মুআনাকা তাহলে কেমন হবে? গর্দানের সাথে গর্দান লাগানো। কেমন? হ্যাঁ, না, যেটা সঠিক সেটা। চুকচুকের কথা তো আগে বললাম যে এগুলো নেই। এখন কিভাবে মুআনাকা হবে? হ্যাঁ,
এইভাবে, মানে গর্দানের সঙ্গে গর্দান, গালের সাথে গাল না। ঠিক আছে, বেশ। আর একবার দেখান, আপনারা দাঁড়ান। বুকে বুক লাগাবার কথা নেই। দেখবেন অনেকে আছে গর্দান গুলো এইভাবে রাখে, কিন্তু বুকে বুক ঠেকিয়ে দেয়। দেখান কিভাবে। না না, মানে চেহারাটা লাগায় না, গর্দায় লাগে না, শুধু বুকে বুক ঠেকায়। বা অনেকে বুকে জড়িয়ে ধরে। হ্যাঁ, কিন্তু গলায় গলা মিলে, আপনার তো গলায় গলা মিলাচ্ছেন, কিন্তু তারা কিন্তু গলায় গলা মিলায় না, তারা দূরে এইভাবে থাকে, খালি বুকের সাথে, হ্যাঁ অভ্যেস নাই বলে আপনারা করতে পারছেন না, বুকের সাথে বুক মিলিয়ে দেয় বা জড়িয়ে ধরে। অবশ্য কোন কোন অভিধানে গর্দানের সাথে গর্দান লাগিয়ে বুকে জড়িয়ে ধরার কথা আছে, যেমন আপনারা দেখাচ্ছেন, এটা ঠিক যে আপনি বুকে বুক লাগাবেন আর সঙ্গে সঙ্গে গর্দানের সাথে গর্দান। কিন্তু মুআনাকা, অনুক শব্দ হচ্ছে গর্দানের সঙ্গে গর্দান মিলিয়ে দেওয়া। কোন কোন অভিধানে আছে অপরের গর্দানে দুই হাত রেখে নিজের দিকে টেনে নেওয়া, এভাবে গলা ধরে নিজের দিকে, গলার কাছে টেনে নেওয়া, এই হচ্ছে মুআনাকা। সুতরাং বোঝা যায় যে এই আদবের মূল হলো গর্দানের সাথে গর্দান মিলানো, ঘাড়ের সাথে ঘাড় মিলানো। অবশ্য অত্যন্ত ভালোবাসার আকর্ষণে বুকে জড়িয়ে ধরা, মানে এইভাবে জড়িয়ে ধরলেন, এটা কিন্তু দোষাবহ নয়। তবে গর্দান পরিবর্তন করার কথা পাওয়া যায় না। গর্দান পরিবর্তন বলতে মানে গর্দান লাগাইলেন, নিয়ে আবার এই দিকে, তারপর আবার এই দিকে, কবার করে? 3 বার করে। এর কোন দলিল আমাদের জানা নেই। বাস একবার যদি লাগায় যথেষ্ট। ডানে বামে পরিবর্তন করে 3 বার গলাগলি করা নির্দিষ্টভাবে প্রমাণিত নয়, তথা এটা হচ্ছে দলিল সাপেক্ষ। যদি দলিল থাকে তাহলে সেটা বলা যাবে যে সুন্নত। মুআনাকার অর্থে বাংলাতে কোলাকুলি ব্যবহার করা হয়। ওর সঙ্গে কোলাকুলি করো, কোল বিনিময়, কোলাকুলি, সেটা কিন্তু মুআনাকায় আসে না। আর সেক্ষেত্রে বুকে বুক ও পেটে পেট লাগিয়ে জড়িয়ে ধরে থাকে অনেকে, পেটে বুকে বুক লাগিয়ে জড়িয়ে থাকে অনেকে মহব্বতের আকর্ষণে। আর সেই জন্য অনেকে এটাকে আসলেস বা আলিঙ্গন বলে। আলিঙ্গন বলে, ওর সাথে ওর আলিঙ্গন হলো। কোলাকুলি আর আলিঙ্গন কিন্তু দুটো এক না। কোলাকুলি কোল থেকে কোলাকুলি, আর আলিঙ্গন হচ্ছে যে আলিঙ্গ মিলন। মানে এমন এর অর্থ আছে যে আলিঙ্গন শব্দ কেবল স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার হবে। কারণ আলিঙ্গন যেটা হয় সেটা কেবল স্বামী স্ত্রী যেটা জড়িয়ে ধরা, সেইটার জন্য ব্যবহার হবে। কারণ এর গভীর অর্থ হলো লিঙ্গ পর্যন্ত কোলাকুলি করা আর বুকে জড়িয়ে ধরা। অতএব অন্যান্যদের ক্ষেত্রে ওই শব্দ ব্যবহার করা বৈধ নয়। হেলাল শহীদের সঙ্গে আলিঙ্গন করলো, এ কথা ঠিক না। কারণ আলিঙ্গন হবে, হেলাল তার স্ত্রীর সাথে আলিঙ্গন করবে। বাড়িতে গেল, প্রথমেই যার সঙ্গে দেখা হলো, কিন্তু বাড়ির ভিতরে গেল, রুমে যখন গেল তখন প্রথমে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে, তখন কি হবে? স্ত্রীর সাথে আলিঙ্গন হবে, সেটা আলাদা কথা। বেশ, সাক্ষাতের সময় পরস্পর গালে চুম্বন দেওয়া, এটা আগে বললাম যে সরাসরি গালে চুম্বন দেওয়া মানে কি? ফাঁকায় আওয়াজ করা না, যেমন বাদশাহ বলছে চুকচুক করা, এটা ফাঁকা আওয়াজ না, বরং ওষ্ঠাধর গালে লাগিয়ে দেওয়া, মানে ঠোঁট দুটোকে গালে লাগিয়ে দেওয়া, এবং যেভাবে চুকচুক করে বা শব্দ করে বা মানে সেই চুম্বন করে, সেটা হচ্ছে চুম্বন। তা নিষিদ্ধ। যদি পুরুষে নিষিদ্ধ হয় তাহলে বুঝতে পাচ্ছেন যে মহিলার সাথে কিভাবে এটা হতে পারে। যেমন পূর্বের এক হাদিসে তা উল্লেখ বলা হয়েছে যে চুম্বন করবে, তা আল্লাহ রাসূল কি বললেন? না। পক্ষান্তরে স্ত্রী ও শিশু সন্তানকে চুম্বন দেওয়ার কথা স্বতন্ত্র। চুম্বন সাধারণত হয় দুই ভাবে, এক স্নেহ ভরে আর এক ভালোবাসা ভরে। স্নেহ ভরে যেটা, সেটা ছোটদেরকে দেওয়া হয়, ছোট বাচ্চাকে, আপনার মেয়েকে দেবেন, আপনি আপনার ছেলেকে চুম্বন দেবেন, ঠিক আছে, ছোটদের স্নেহ ভরে চুম্বন দেওয়া। আর একটা চুম্বন আছে, সেটা হচ্ছে সেক্সি, সেটা হচ্ছে সেক্স ভরা, তাতে থাকবে ভালোবাসা এবং থাকবে যৌনচারিতা। তার মানে আপনার ভিতরে একটা কামনা থাকবে, সেই কামনার সাথে আপনি চুম্বন দেবেন, সেটা হচ্ছে স্ত্রী চুম্বন করা। আর যারা অবৈধভাবে চুম্বন দেয় তারা প্রেমিক প্রেমিকার যেমন চুম্বন ইত্যাদি। বরং চুম্বন থেকে আরো চুম্বনে আরো একটা মানে আসলেস আছে, বিশেষ মানে কি বলে কাছাকাছি আছে, গালে চুম্বন দেওয়া, তারপরে ঠোঁট চোষণ করা বা জিহ্বা চোষণ করা, এই একটা চুম্বন। কিন্তু চুম্বন না, এটা চোষণের পর্যায়ে পড়ে গেল। আর এটা হচ্ছে
কেবলমাত্র স্বামী স্ত্রীর মধ্যে। দুই চোখের মাঝে কপাল চুম্বন দেওয়া, হুজুর দেখবেন মাথা চুম্বন দেয় অনেকে, কপাল চুম্বন দেয়, এটা কি সুন্নত? এটা কি আছে? হ্যাঁ, এটা আছে। এই চুম্বনের কথা আছে। জাফর হাবসা থেকে ফিরে এলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুআনাকা করে তার দুই চোখের মাঝে কপালে চুম্বন দিয়েছিলেন। তার মানে খুব গভীর মানে ভালোবাসা অথবা গভীর শ্রদ্ধা। এটা বড় কাজ করেছে, বিশাল একটা কাজ করেছে, সেই লোকের কপালে চুম্বন দেওয়া হয়। যেমন আমরা আমাদের গুরুজনদেরকে, আমার মায়ের, আমার বাপের, আমার বড় বড় যারা আছে তাদের আমরা মাথা চুম্বন করে থাকি। শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, দাদা শাশুড়ি, দাদা নানি শাশুড়ি, এইসবগুলো তাদের কপালে চুম্বন করা আমাদের জন্য বৈধ। যেমন হাত চুম্বন করার কথা, হাত চুম্বন করার কথাও প্রচলিত আছে। ওলামারা বলছেন যে হাত চুম্বন কিন্তু অনেক সময়ে করতে হয় ঝুঁকে, হাত চুম্বন করতে হয় ঝুঁকে, এই জন্য এটা জায়েজ না। কিন্তু ওলামারা বলছেন যে হাত চুম্বন করা যাবে বা হাত বুসা নেওয়া যাবে। কদম বুসি করা কি? কদম বুসির কিছু কিছু হাদিসও আছে, কিন্তু সেগুলো সহি না, এই জন্য কদম বুসি ইসলামে নেই। এক তো হচ্ছে প্রণাম, পা ছুঁয়ে সালাম, তা না, কদম বুসি করা মানে পায়ে চুম্বন দেওয়া। মানে যেমন দেখেছেন আপনারা পীর সাহেবদের পায়ে পাটা বাড়িয়ে আছে, আপনারা ইউটিউবে আজকাল সবই দেখতে পারেন। আর যুবক যুবতী, বৃদ্ধ আবাল, বৃদ্ধ বনিতা সবাই এসে পা মানে চুম্বন দিচ্ছে, আবার বুড়ো আঙ্গুলটা চোষণ করছে, চুষুনি চোষার মতো। আল্লাহু আকবার! কত মহাব্বত করে আর কত বরকত আছে সেই আঙ্গুলের ভিতরে। আর তার জন্য আপনারা দেখেছেন, আর এটা কিন্তু সহি না, কদম বুসি করা সহি না। আপনারা শুনে অবাক যাবেন, তোমরা বলছো কদম বুসি জায়েজ না? কে বলল? আরে হাজরে আসওয়াদ চুম্বন দাও কেন? কেন চুম্বন দাও? আপনি হয়তো বলবেন আল্লাহ রাসূল চুম্বন দিয়েছেন তাই। যদি প্রশ্ন করে আল্লাহ রাসূল কেন চুম্বন দিয়েছেন, তো আপনি কি বলবেন? কেন আল্লাহ রাসূল চুম্বন দিলেন ওই হাজরে আসওয়াদ পাথরটাকে? আমাদের দেশে, আমাদের তো পাথর পূজা নেই, পাথরের তাজিম কেন করব? তো আল্লাহ রসুল যদি বলেন, আল্লাহ রসুলের সুন্নত মনে করে আপনি চুম্বন দিলেন, আপনার গোনা ঝরবে। আল্লাহ রসুল কেন চুম্বন দিলেন? আপনি বলবেন যে জান্নাত থেকে এসছে। ওরা বলছে না, ওই পাথরের উপরে রেখে আদম হাওয়াকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। আদম হাওয়াকে তো এমনি ফেলে দেওয়া হয়নি জান্নাত থেকে দুনিয়াতে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এরা হচ্ছে ভেদবাদী, এরা হচ্ছে দেহবাদী। দেহতত্ত্ব আছে না, দেহতত্ত্বের কিছু লোক। যেমন ওরা বলছে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল কোত্থেকে? হাদিসে কি আছে? আদমের পাঁজরের হাড় থেকে। অনেকে এটা অস্বীকার করছে, বলছে না, আদমের পাঁজরের হাড় থেকে এটা নয়, বরং বলা হয়েছে যে মহিলা টেরা হাড়ে তৈরি। টেরা হাড়ে তৈরি মানে হাড় থেকে তৈরি হয়েছে তা না, বরং যেমন বলা হয়েছে খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষ তড়িঘড়ি সৃষ্টি, তার মানে ত্বরান্বিত থেকে সৃষ্টি, তরা থেকে সৃষ্টি। তার মানে এই নয় যে তরা থেকে সৃষ্টি, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, পানি থেকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং পাঁজরের হাত থেকে যে সৃষ্টি হয়েছে কথা স্পষ্ট না। তবে হ্যাঁ, দেহতত্ত্ববাদীরা বলছে জানো কিছু থেকে সৃষ্টি হয়েছে। আদমের পেশাবের রাস্তায় হাড্ডি ছিল, আর তখন সেটা শক্ত ছিল, তারপর সেইটা অপারেশন করে হাড্ডিটা বের করে ফেলা হয়, আর সেই হাড্ডি দিয়ে হাওয়াকে তৈরি করা হয়। প্রমাণ আপনি দেখেন, আপনার পেশাবের রাস্তার নিচের দিকটা দেখেন, সেলাইয়ের দাগ আছে। এ হচ্ছে প্রমাণ, সেলাইয়ের দাগ আছে। যেমন মাছের সেলাইয়ের দাগ আছে, দেখেছেন? মাছের সেলাইয়ের মতো দাগ আছে, দেখেছেন? মাছের পিঠে, রুই মাছ, কাতলা মাছ দেখেছেন? তারা বলে যে বলে কেন জানো, এটা ওই যে সেই নমরুদ আল্লাহকে দেখতে চেয়েছিল, দিয়ে শকুনি ওপরে মাংস বেঁধে, শকুনি বেঁধে, তারপরে শকুনি ওপর দিকে উঠতে 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 অনেক দিকে উঠে গেছে, তখন তীর মেরেছে, আল্লাহকে মারবো আর কি, আল্লাহকে মারবো, তীর মেরেছে। সেই তীরটা যখন ওপর দিকে গেছে, আল্লাহ বললেন, এই ফেরেশতারা, এর মনের বাসনা পূর্ণ করো, তীরটা ধরে নিয়ে এসো।
কে রক্ত দেবে, কে রক্ত দেবে, শেষকালে মাছ রক্ত দিয়েছিল। মাছের রক্ত লাগিয়ে তীরটা নমরুদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নমরুদ ভাবলো কি, আমি আল্লাহকে খুন করেছি, আমার মাছের রক্ত কেন? দেখবেন মাছের গায়ে দেখবেন সেলাইয়ের দাগ আছে। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে গল্প। কিরকম গল্প? ওই যে গাঁজাখড়ির গল্প বলে না, ওই দেখেছো চাঁদে বুড়ি সুতো কাটছে, ঠিক এই শ্রেণীর গল্প বানিয়ে বলতে পারলেই হলো। তো এইভাবে ওরা কি করে, তো বলছে যে আদমের পাঁজরের হাড্ডি থেকে না, আদমের লিঙ্গের হাড্ডি থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। এভাবে ভেদবাদীরা বিভিন্ন ভেদ বের করে থাকে। আমরা কি বলছিলাম, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে তাজিমের কথা। পাথর চুম্বন কেন দাও তোমরা? পাথর চুম্বন জান্নাতের পাথর বলে আপনি বলছেন তো? না, ওই জান্নাতের পাথর, ওই কৃষ্ণ পাথর বা কালো পাথরের উপরে আদম এবং হাওয়াকে বসিয়ে না, মানে দাঁড় করিয়ে আর কি এই দুনিয়াতে পাঠানো হয়েছিল। আর তাদের পায়ের পাঁচ বা তাদের পায়ের চিহ্ন ওই কালো পাথরের ছিল বলে চুম্বন করতে হয়। দেখছেন কতদূরে গেছে। ঠিক এইভাবে সমস্ত ব্যাখ্যা ওদের এইভাবে। যেমন ইব্রাহিমের মাকামে ইব্রাহিম পায়ের দাগ রয়েছে, তেমনি আদম হাওয়া আমাদের আদি পিতা আদি মাতার পায়ের ওখানে দাগ ছিল বলে সবাই চুম্বন দেয়। তাই জন্য কদম বুসি করা চলবে। গুরুজনদের কদম বুসি কোথা থেকে টেনে নিয়ে এসে, বুঝতে পারছেন, কোথা থেকে দলিল নিয়ে এসে তারা প্রমাণ করছে যে কদম বুসি করা চলবে। যাই হোক, কদম বুসি নেই, তবে হাত বসা যদি কেউ দেয়, হাত বসা দিতে হবে, কিন্তু শর্ত আছে। কারণ হাত বসা দিতে গেলে আপনার সামনে ঝুঁকতে হবে, ঝোঁকা যাবে না। এই জন্য শর্ত লাগিয়েছেন ওলামারা। নম্বর 1, শ্রদ্ধাস্পদ যেন গর্ব ভরে হাত প্রসারিত না করে। তার মানে এরা সালাম আলাইকুম হাতটা বাড়িয়ে দিল না, মানে নিজে থেকে মনের ভিতরে এই কামনা থাকলে হবে না যে আমার মাথা চুম্বন করুক, আমার হাত চুম্বন করুক, আমার পা চুম্বন করুক। আর না করলে বেয়াদ্দব জামাই বা বেয়াদ্দব লোক, এটা যেন মনে হয় গর্ব ভরে যেন হাত না বাড়িয়ে দেয়। নম্বর 2, শ্রদ্ধাকারীর মনে যেন তাবাররুক বা বরকত নেওয়ার খেয়াল না থাকে। অনেকে স্পর্শ করে, দেখবেন আরবের লোক একটা যদি আমাদের দেশে যায়, তাকে ছোঁয়ার জন্য, মোসাফা করার জন্য, মোসাফা তো করবেই, তার সঙ্গে আবার এইভাবে নিয়ে বুকে, তো এইভাবে যারা বরকতের আশা করে, যেন বরকতের আশা না করে যে হাতটা নিয়ে আমি চুমবো, এতে আমার বরকত হবে, হুজুরের হাত চুমলে আমার বরকত হবে, এইরকম যেন মনে না করা হয়। নম্বর 3, বুসা দেওয়া বা নেওয়াটা যেন কোনো প্রথা বা অভ্যেসে পরিণত না হয়। আপনি এটা সবারই সঙ্গে করতে লাগলেন, অভ্যেসে পরিণত হয়ে গেল, তা করলে হবে না, মানে কখনো কখনো করা চলবে। নম্বর 4, ওর স্থলে যেন মোসাফা পরিত্যক্ত না হয়। আপনি মোসাফাই করলেন না আর হাত ধরে হাতটা চুমতে লাগলেন না, আগে মোসাফা করেন, তারপরে আপনি হাতটা তুলে, ঝুঁকে না, তার হাতটা তুলে নিয়ে আপনি খাড়া অবস্থায় আপনি চুম্বন করেন। বসার সময় হাতকে নিয়ে কপালে যেন স্পর্শ না করা হয়। অনেকে দেখবেন চুমে আবার কপালে ঠেকাচ্ছে, এটা এক প্রকার সেজদা, তাই না? তো অনেকে কপালে ঠেকায়, এটাও ঠিক না। সুতরাং খুবই সংকীর্ণতার সাথে হাত চুম্বন করা যায়। বাকি সুন্নত হলো কি, মাথা চুম্বন করা। সতর্কতার বিষয় যে একথা পূর্বোক্ত হাদিসে উল্লেখিত হয়েছে, যেমন সালামের সময় কোন প্রকার ঝোঁকা বা প্রণত হওয়া বৈধ নয়। বৈধ নয় কারোর জন্য কোন প্রকার তাজিমি সিজদা। এই কথা প্রসঙ্গেই আসছে সিজদার ব্যাপারটা। যেমন বললাম যে অনেকে চুম্বন করে, অনেকে মাথা ঝোঁকায়, অনেকে মাথা ঝুঁকে এভাবে করে, অনেকে আবার পা ছুঁয়ে সালাম করে, অনেকে আবার সিজদা করে। আবার শুধু সিজদাই করে না, ইউটিউবে দেখলাম একজন আবার একদম মানে বুক শুধু লাগিয়ে দিয়েছে, তার সামনে ছুঁয়ে গেছে। হ্যাঁ, শুধু সিজদা করছে না, সিজদা করতে করতে বুক শুধু লাগিয়ে দিচ্ছে মাটিতে। তার মানে এত মোহাব্বত, এত ভালোবাসার শেষ চূড়ান্ত পর্যায়ে। তো এটা সিজদা আমাদের যারা করে তারা বলে সিজদা হচ্ছে 2 প্রকার। তোমরা জানো না, কোরআনে আছে মানুষকে সিজদা করার কথা। কে সিজদা করেছিল? ইউসুফ আলাইহিস সালাম সহ তার 11 ভাই মা বাপকে সিজদা করেছিল। তার মানেই হচ্ছে যে কোরআনে সিজদা করার কথা আছে। আর এটা ইবাদতের সিজদা নয়। হ্যাঁ, একজন নবী হয়ে কি একজন নবীকে সিজদা করে হতেই পারে না, এটা ছিল তাজিমি সিজদা।
আর এই জন্য আমরা আমাদের গুরুজনদেরকে, আমরা আমাদের পীর সাহেবদেরকে সিজদা করি। এটা হচ্ছে তাজিমি সিজদা, এটা ইবাদতের সিজদা না। ইবাদতের সিজদা করলে শিরিক হবে, কিন্তু তাজিমি সিজদা করলে এটা শিরিক না। দলিল হচ্ছে ওই যে কোরআনের আয়াত। আপনারা কি মনে করেন? আমরা বলি যে ইউসুফ আলাইহিসসালামের যুগে হয়তো বা এটা জায়েজ ছিল, তাজিমি সিজদা জায়েজ ছিল বলে করেছিলেন, কিন্তু তার শরীয়ত, প্রত্যেক নবীর দিন এক, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। কোন নবীর যুগে মদ হালাল ছিল, কোন নবীর যুগে মদ যদি গায়ে লাগতো তো শুধু ধুলে হতো না, ওই মাংস কেটে ফেলতো, তাই না? এইভাবে এক এক নবীর যুগে এক এক রকমের। আদম আলাইহিসসালামের যুগে ভাই বোনে বিয়ে জায়েজ ছিল। তো এক এক নবীর শরীয়ত আলাদা, কিন্তু দিন হচ্ছে এক। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে তাজিমি সিজদা বলুন আর যে সিজদাই বলুন জায়েজ না। কেন কেন হারাম? আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআজ যখন শাম দেশ থেকে ফিরে এলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। কে? মুআজ একবারে সিজদা করে ফেললেন। দেখেন এখানে মানুষের অনুকরণ প্রিয়তা, মানে একটা জিনিস দেখলাম সেটা ভালো লাগলো, তা আমি এটাকে বাড়িতে করবো। যেমন সৌদি আরবে আমরা দেখি, দেখলাম ভালো লাগছে, আমি গিয়ে পরিবেশে সেটাকে করার চেষ্টা করি। মসজিদে এখানে প্রথম আমাদের দেশে মাগরিবের আজানের পরে কেউ সুন্নত পড়তো না, এখান থেকে গিয়ে দেখলাম ভালো লাগলো, গিয়ে সুন্নত শুরু করে দিলাম, লোকদেরকে বলতে লাগলাম। তার মানে নতুন একটা জিনিস যখন আমরা দেখি সেটাকে মনে করি কি যে এটা চালু করলে অবশ্যই ভালো। মুআজ দেখলেন সেখানে তাদের বড় বড় যারা পণ্ডিত পুরোহিত আছে তাদেরকে সাধারণ মানুষ কি করছে? সিজদা করছে। তো আমাদের কাছে নবী হচ্ছেন বিশাল সম্মানযোগ্য, তো ভাবলেন কি ওটা ভালো, মানে বেশি সম্মান আছে, বেশি সম্মান দেওয়ার জন্য মুআজ সিজদা করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা ইয়া মুআজ, কি ব্যাপার মুআজ, এ কি করলে তুমি? মুআজ বললেন, আমি শাম দেশে গিয়ে দেখলাম সে দেশের লোকেরা তাদের যাচক ও পাদ্রীগণকে সিজদা করতে, আলেম ওলামা বড় বড় আলেম তাদেরকে সিজদা করছে, তাই আমি মনে মনে চাইলাম যে আমরাও আপনার জন্য সিজদা করি। তা শুনে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার তা করো না, কারণ আমি যদি লাউ আমারতু আহাদান ইয়াসজুদা লি আহাদ, যদি আমি কাউকে আদেশ করতাম যে কারোর জন্য সিজদা করবে, আর যদি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা জায়েজ মনে করতাম, তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা, আমি স্ত্রীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। আল্লাহু আকবার। কেন? যেহেতু স্বামীর বিশাল হক আছে স্ত্রীর উপরে স্বামীর বিশাল হক আছে, বিশাল অধিকার আছে। এই জন্য যদি কেউ সিজদা যোগ্য হয় তাহলে পুরুষ হবে তার স্ত্রীর কাছে, আর কেউ না। তবুও আল্লাহ ছাড়া সিজদা যেহেতু হারাম, আমি স্ত্রীকেও বলছি না তুমি তোমার স্বামীকে সিজদা করো। অথচ এটা আপনারা দেখবেন আপনার পার্শ্ববর্তী পরিবেশে আছে, আপনাদের মুশরিকদের পরিবেশে তারা স্বামীকে কি করে? সিজদা করে, স্বামীকে সিজদা করে। অনেক কিছু আছে, মানে সিজদা করে। আর পা মোছা বলছেন, এখন তো সে পা মোছা আমাদের মধ্যে রয়েছে। আপনি পীর সাহেব এলো, পীর সাহেব যখন প্রথমে নামলো, জানলেন প্রথমে যখন নামলো তখন একটা বড় প্লেটে তাকে নামানো হলো, আর সেই প্লেটের উপরে এক মহিলা, যুবতী মহিলা এসে পা ধুয়ে দিল। পা ধুয়ে দেওয়ার পরে যখন নামলো আর কি, অন্য পাত্র থেকে অন্য জায়গায় পা রাখলো, তখন নিজের চুল দিয়ে তার পা মুছিয়ে দিল। আর সেই পা ধোয়া পানিটা সবারই মাঝে বিতরণ করা হলো, জমজমের পানির মতো খাও। আমাদের মাঝে নেই? মুশরিক ওরাই না, ওই ওদের কাছ থেকে এসেছে, ওদের কাছ থেকে আমাদের পুরনো সেই অভ্যেস থেকে গেছে। তো ওদের স্ত্রীরা স্বামীকে সিজদা করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা। তাহলে ওই সিজদাটা কি ইবাদতের? না, ওটা তাজিমি সিজদা। স্ত্রী তার স্বামীকে সিজদা করবে, এটা ইবাদতের না, এটা হচ্ছে তাজিমি সিজদা। কিন্তু এ সিজদাও যদি জায়েজ মনে করতাম তাহলে পরে আমি স্ত্রীকে বলতাম যে স্বামীকে যেন সিজদা করে। আমার শরীয়তে নেই, মুহাম্মদী শরীয়তে এটা নেই। সুতরাং স্ত্রী যদি স্বামীকে সিজদা না করতে পারে, এটা হচ্ছে তাজিমি সিজদা। তেমনি গুরুজনকে সিজদা করা যাবে না। আপনি আপনার পীর সাহেবকে সিজদা করতে পারেন না, আপনি যত বড়ই গুরু হোক আপনি তাকে
সিজদা করতে পারেন না, কারণ সেটা হবে শিরিক। জ্ঞাতব্য যে সাক্ষাতের পর পৃথক হওয়ার পূর্বে সূরা আসর পড়া অতঃপর সালাম দিয়ে বিদায় হওয়া উত্তম। সূরা আসর মানে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, আচ্ছা হুজুর তাহলে যাই, আসি, আচ্ছা হ্যাঁ আসছি ভাই, হ্যাঁ আসুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কারণ মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হবে, বুঝলেন, সব সময় একে তো মুসলিমের ভাই, নম্বর 2 মুসলিমের আয়না। মুসলিমের আয়না মানে বাচ্চা, মুসলিমের আয়না তার মানে কি? একজন মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য আয়না। একজন মুসলিম মহিলা আর একজন মুসলিম মহিলার জন্য আয়না। তার মানে কি? ভালো কাজে সহযোগিতা করবে। তার মানে আমার ভাইকে দেখে, আমার ভাই হচ্ছে আয়না, সেই আয়না দেখে, যেমন আয়না দেখে আপনার চেহারায় কোথা কালি আছে, চোখে মিচুড়ি পিচুড়ি আছে, নাকে কি আছে, আপনার মত ছোট না বড় ইত্যাদি আপনি দেখেন এবং সেটাকে কি করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তেমনি আপনার ভাই, আয়নার দরকার নেই, আপনার ভাই বলবে হুজুর এখানে কালি রয়েছে, হুজুর এটা। তেমনি চরিত্রে আমার হুজুর আপনি এটা করছেন, এটা ঠিক হচ্ছে না, হেলাল তুমি এটা করছো, এটা কিন্তু ঠিক না। এই যে আয়নার কাজ, এটা হচ্ছে আয়নার কাজ। আয়না কোনোদিন মিথ্যা বলে না, কিন্তু আপনার দুশ্মন, যদি সে দুশ্মন হয়, সে আপনার ভালোটাকে গোপন করবে আর খারাপটাকে প্রকাশ করবে। তেমনি এমনও হতে পারে যে অনেকে আপনার খারাপটাকে গোপন করছে, ভালোটাকে প্রকাশ করছে, কিন্তু আয়না সত্য বলবে সবসময়। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এই জন্য একজন মুসলিম অপর জনের কাছে আয়না স্বরূপ। আয়না স্বরূপ মানে আপনাকে বলতে হবে না যে আপনি আমাকে নসিহত করুন, না, আপনার মাঝে যখনই আমি কোনো খারাপই দেখব, এটাই হচ্ছে আয়নার মতো কাজ। ভাই এটা করা হবে না, এটা হচ্ছে আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজে বাধা দেওয়া। এটা স্বঘোষিত অভিভাবক না, বরং আল্লাহর পক্ষ থেকে এটা ঘোষণা করা আছে যে মোমেনরা হচ্ছে এক অপরের ভাই আর এক অপরের অভিভাবক। যেমন বহু মানুষ আছে যারা পার্কে গিয়ে দেখে, হ্যাঁ, জোড়ায় জোড়ায় বসে আছে, মানিক জোড়, তাই না? অনেকে গিয়ে মানে তোরা এখানে কি করছিস, এই সেই, তখন ওরা বলে কি তুই আমার কে, তুই আমার কি অভিভাবক নাকি, তুই বাপ নাকি, তোরা কে বোন নাকি, ইত্যাদি বলে থাকে না। কিন্তু মোমেনের হচ্ছে অভিভাবক। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা এক অপরের অভিভাবক। এইভাবে এক অপরের দোষ ত্রুটি ধরে, এই জন্য মুমিনের আয়না স্বরূপ। সুতরাং সূরা আসর কেন পড়বেন? কারণ সূরা আসরে যে 4টে কথা আছে, তাওয়াসি মানে এক অপরকে ওসিয়ত করা, এটা করো, এটা করতে হয় না, এটা করতে হয়, এটা করতে হয়। সবসময় মুসলিমদের সাক্ষাৎ মানেই হচ্ছে এই শ্রেণী। কোন সাক্ষাতে দুনিয়াদারি থাকে, কোন সাক্ষাতে অশ্লীলতা থাকে, নোংরা কথা থাকে, গীবত থাকে, চুগলি থাকে, মিথ্যা কথা ইত্যাদি থাকে। কিন্তু মুসলিমের সাক্ষাতে তাওয়াসি বিল হাক্কি ও তাওয়াসি বিস সাবর, হক কথা বলবে, দেখো হ্যাঁ এটা করা ঠিক না, এটা ঠিক না, এটা করবে, এটা করাটা, হ্যাঁ কেন এরকম করছো, এরকম করো। আর তাওয়াসি বিস সাবর, হ্যাঁ এইটা মারা গেল, তোমার এটা নোকসান হলো, তোমার এটা ক্ষতি হলো, তোমার ব্যবসা গেল, তোমার এই হলো না, ভাই সবুর করো ইনশাআল্লাহ। তো এইভাবে তাওয়াসি থাকে। এই জন্য ওখানে বলা হয়েছে যে সালাফরা এইভাবে পড়তেন যে সূরা আসর মানে সাক্ষাতের পর পৃথক হওয়ার আগেই সূরা আসর তারা পড়তেন এবং সালাম দিয়ে বিদায় হতেন। এ হচ্ছে তাবারানি আউসাতে আছে, সিলসিলা সহিহা 2648 নম্বর হাদিসে কথা উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে মুআনাকা সম্পর্কে, সাক্ষাতে কি করতে হয় এবং কি করতে হয় না এই সম্পর্কে বিস্তারিত আমরা জানলাম। আগামীতে আরো ইনশাআল্লাহ আদব জানবো, জানার চেষ্টা করব, মানার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। শুধু জানলেই হবে না, কি করতে হবে, আমল করতে হবে এবং তারপরে 3 নম্বর ফরজ যেটা আছে সেটা পালন করতে হবে, জানাতে হবে, নিজের পরিবেশে সেটাকে চালু করতে হবে। আপনি বাড়িতে গেলেন, আপনার সামনে দেখলেন যে প্রণাম চলছে, সালাম চলছে, আপনি কিছুই বললেন না, আপনি ভাবলেন যে কাঠ খাবে সে আঙ্গার হাঁটবে, চলবে না। আপনাকে সেটাকে চালু করতে হবে। চালু না করলে আপনি চুপ থাকেন, বোবা শয়তান। আর বোবা শয়তান এইভাবে চুপ থাকলে পরে
ও তো থেকেই গেল, তা আপনি কি করলেন? আপনি তাহলে বললেন হুজুর সেখানে গেলে ঝগড়া হবে। ঠিক আছে, ঝগড়া করতে হবে না। আপনি বললেন ভাই মানবে মানো, না হয় না মানো। আর যদি একান্তই বলতেও না পারেন তো আপনাকে অন্তপক্ষে মনে মনে ঘৃণা করতে হবে, যেন বোঝে যে হ্যাঁ এই লোকটা এটা পছন্দ করে না। নচেত যদি আপনি সেটাও করতে না পারেন, এটা দুর্বলতম ইমান। আর যদি ঘৃণাও না করতে পারেন তাহলে এর পেছনে আর কোনো ইমান থাকতে পারে না। সুতরাং এই দায়িত্ব আমাদের আছে, দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।